জানো তো, যেখানেই যেই বিরিয়ানি খাই না কেন, আমার এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি খেতে সবচেয়ে ভালো লাগে। এত দারুণ লাগে না। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি কি করে তোমরা বাড়িতে খুব সহজেই করে নিতে পারবে। এই নরম তুলতুলে আলু আর এই ঝরঝরে রাইস, তার সাথে ডিম আর একদম সফট চিকেন, পুরোটাই তোমরা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যে নতুন রাঁধুনি না, সেও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবে। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি। প্রথমেই না আমি বেরেস্তাটা তৈরি করে নেব, কারণ বেরেস্তা ছাড়া তো চিকেনটা ম্যারিনেট করতে পারবো না। তাই কিছুটা তেল, একটু বেশি করেই তেল দিয়েছি। এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একদম সুন্দর গোল্ডেন ব্রাউন করা অবধি ভাজতে হবে। তাই জন্য গ্যাসটাকে হাই ফ্লেমেই আমি দিয়ে দিয়েছি, যাতে একদম মুচমুচে বেরেস্তা তৈরি হয়ে যায়। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমি প্রথমে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো নুন, চিনি এসব কোনো কিছুই কিন্তু অ্যাড করা যাবে না। এমনিতেই এইটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে একটা বেরেস্তা তৈরি হয়ে যাবে। এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভালো করে ভেজে নেব। তো দেখুন খুব সুন্দর এখন গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। এখন আমি এটাকে তেল থেকে তুলে নেব। এই তেলটা কিন্তু কিচ্ছু করা যাবে না বন্ধুরা, এই তেলটা ভীষণ ফ্লেভারফুল একটা তেল। এই তেলের পর কি করতে হবে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এখানে দেখো 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেশনের পালা। প্রথমেই দিয়ে দেবো আমি নুনটা আমি একটু বেশি করেই দিয়ে দেবো, যাতে চিকেনটা বিরিয়ানি একসঙ্গেই পুরোটাই কভার হয়ে যায়। আর প্রথমেই এতটা নুন দিয়ে দিলে চিকেনের মধ্যে খুব সুন্দর করে নুনটা ঢুকে যাবে। এখন আমি হলুদটাও একেবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা হলুদ লাগবে পুরো রান্নাটায়। এরপর আমি দিয়ে দেব টক দই। 100 গ্রাম টক দই আমি নিয়েছি, সে টক দইটাও আমি দিয়ে দেবো। ও একটা কথা তোমাদেরকে বলে দিই, চিকেনটা কিন্তু আমি অনেকক্ষণ জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দেব রেড চিলি পাউডার, মানে এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি না, এটা ঝাল আর রং দুটোর জন্যই আমি ইউজ করছি। আর দিয়ে দেবো আমি বিরিয়ানি মশলা 1 চামচ। বাকি বিরিয়ানি মশলা আমি পরে ইউজ করব। এবার যতটা বেরেস্তা আমি তৈরি করেছিলাম তার হাফ পরিমাণ আমি এখানে দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। এরপর দিয়ে দেবো আমি ঘি। ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম যাতে দিতে সুবিধা হয়, 2 চামচ পরিমাণ ঘি আমি এখানে দিয়ে দেবো। এবার সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট। মিক্সিতে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে দেবো। হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে প্রেশার দিয়ে কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে নিলে চিকেনটা ভীষণ টেস্টি হয় খেতে। খুব ভালো করে এটা মাখিয়ে নেব। আর এটা আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে খুব ভালো এটা ম্যারিনেট হয়। 1 ঘন্টা রাখতেই হবে। তো এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই 1 ঘন্টা টাইমের মধ্যে আমি কি করছি দেখে নাও। ওই যে তেলটা রেখেছিলাম, যেটা খুবই ফ্লেভারফুল তেল, সেই তেলটায় প্রথমে আলুগুলো ডুমো ডুমো করে এভাবে কেটে রেখে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, সেটাকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আলুর আন্দাজে নুন, আর আমি দিয়ে দেবো একটু হলুদ। আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। এতে করে আলুটা খুব সুন্দর কালার হবে। তো এখন আলুটাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু ভালো করে বাদামি করে ভাজবো আমি। আলুগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। আলুগুলোকে তেল থেকে তুলে নিয়ে আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ওই তেলের মধ্যে আমি ডিমগুলোকেও কিন্তু ভেজে নেব।
ডিমগুলো একটু সাইড থেকে চিড়ে দিয়েছি যাতে তেল সমস্ত ফ্লেভারটা ডিমের মধ্যে ঢোকে। ডিমগুলোকেও একটু উল্টে পাল্টে হালকা রং ধরা অবধি কিন্তু আমি ভেজে নেবো। তো এখন হয়ে গেছে ডিমগুলো ভাজা, ডিমগুলো আমি তুলে নেব। এরপর দেখো আমি চালের জন্য জল নিয়েছি। চালটা কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছি, বাসমতি চাল। তো এখন জলের মধ্যে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো গোটা গরম মশলা, জয়িত্রী আর সাজিরে। গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার দিয়ে দেবো একটু সাদা তেল যাতে ভাতটা ঝরঝরে হয়। আর দিয়ে দেবো আমি ভিনিগার। ভিনিগার দিলে রাইসের যে চালটা মানে ভাতটা যেটা ধপধপে সাদা রঙের হয়। এর বদলে তোমরা কিন্তু লেবুর রসও ইউজ করতে পারো। এবার সব জলের সঙ্গে মিশিয়ে দিলাম আমি মশলাগুলো। এবার জলটা ফুটে ওঠার জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন জলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালটা। তেজপাতাটা দিয়ে দেবো আগে। এবার দেখো চালটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। হাতার সাহায্যে চালগুলোকে আমি দিয়ে দেবো। চালটা সম্পূর্ণটা অ্যাড করা হয়ে গেলে আমি হাতার সাহায্যে খুব ভালো করে জলের মধ্যে মিশিয়ে দেব। গ্যাসটাকে আমি এই সময় হাই ফ্লেমে রেখেছি, কারণ বড় একটা সাইজের গামলা তো। আর আমি ঢাকাও দিয়ে দিয়েছি যাতে সব জায়গায় সমানভাবে হিটটা পৌঁছয় আর খুব সুন্দর করে চালটা সেদ্ধ হয়। চালটা কিন্তু 80% অবধি কুক করা অবধি আমি যাতে সেদ্ধ হয় ততক্ষণ অবধি আমি চালটাকে রাখবো এখানে। তো এখনও পুরো সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ আমি রাখবো। এখন কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে, 80% কুক হয়ে গেছে। এখন আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নিয়ে ঝুড়িতে জলটা ঝরতে দিয়ে দেবো। এইবার ওই তেলটার মধ্যে আমি চিকেনটা রান্না করে নেব। চিকেনটা এতক্ষণে 1 ঘন্টা হয়ে গেল ম্যারিনেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা যেহেতু জল আমি পুরো ঝরিয়ে নিয়েছিলাম, তাই জন্য এটা কতটা শুকনো দেখো। তো এবার চিকেনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে রান্না করে নেব চিকেনটা। চিকেনটা ভালো করে কষে যাওয়া অবধি আমি রান্নাটা করব। এখন এর মধ্যে একটুখানি আমি চিনি অ্যাড করে নেব। চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্সও হবে, আবার একটু কালারও আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এটা কিন্তু এসেন্সিয়াল, এটা কিন্তু দিতেই হবে এই রান্নাটায়। মানে এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিতে ওরা কিন্তু এটা অ্যাড করে, ওই জন্যই মানে খেতে ওরকম স্বাদটা আসে। তো একটুখানি টমেটো কেচাপ আমি অ্যাড করে নেব। আর জলটা যে ঝরিয়ে নেওয়া চিকেনের, ওটা কিন্তু মাস্ট করতেই হবে। দেখবে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিতে চিকেনটা একটুখানি বেশ ভাজা ভাজা টাইপের হয়, তো সেটা এই কারণেই হয়। এবার আমি একটু জল গরম করে রেখেছিলাম, চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটা জল আমি এর মধ্যে অ্যাড করে নিলাম। আলুগুলো এই সময় দিয়ে দেবো যাতে আলুগুলো এরকম সফট জুসি খেতে হয়। তো চিকেনের সঙ্গে আলুগুলোও কিন্তু আমি এভাবে অ্যাড করে দেবো, একসঙ্গে এটা সেদ্ধ হবে। ঝোলটা যেই ফুটে যাবে ওপর থেকে একটুখানি তেল ঝোল আমি একটা বাটির মধ্যে একটু নিয়ে নেব। তোমাদেরকে পরে দেখাচ্ছি এটা দিয়ে আমি কি করব। 2 হাতা পরিমাণ আমি নিয়ে নিয়েছি।
এরপর কিন্তু আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এবার দেখো যে ঝোলটা নিয়েছিলাম এর মধ্যে অ্যাড করে নেবো একটা পাতিলেবুর রস, দিয়ে দেবো আমি 1 চামচ কেওড়া জল, দিয়ে দেবো আমি 1 চামচ রোজ ওয়াটার গোলাপ জল, দিয়ে দেবো আমি 1-2 ফোঁটা মতো মিঠা আতর। সব কিছু দিয়ে উপকরণ দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এবার চলে আসছি আবার, দেখো 10 মিনিট হয়ে গেছে, এখন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটুখানি এটার জলটা টানিয়ে নেব, মানে এই যে ঝোলটা, সেই ঝোলটা কিন্তু এখানে লাগবে না, তাই জন্য ওই ঝোলটা আমি টানিয়ে বেশ তেল কষা মতন হয়ে যাবে এরকম অবধি আমি একটু ঝোলটা টানিয়ে নেব। তো এখন দেখো এটা পুরো পারফেক্টলি রেডি হয়ে গেছে মাংসটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আমি ম্যারিনেশনের জন্য সেম গামলাটাই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে ভালো করে হাত দিয়ে 2 চামচ পরিমাণ মতন ঘি দিয়ে দেবো, নিয়ে হাত দিয়ে ভালো করে তলাটায় এটা স্প্রেড করে দেবো। এরপর প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি আমি ভাত। এরকম একটা স্টিলের একটা প্লেট মতন নিতে হবে, যার সাহায্যে কিন্তু এটা করতে হবে পুরো বিরিয়ানিটাই। তো প্রথমে আমি একটা ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে স্প্রেড করে দেবো আগে। তো তারপরে আমি আলুগুলোকে অ্যাড করে দেবো। আলুগুলোকে দেওয়ার পর আমি গ্রেভিযুক্ত চিকেন কিছুটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এরপর আমি দিয়ে দেবো কিছুটা বেরেস্তা, একটুখানি বিরিয়ানি মশলা, দিয়ে দেবো ডিম, এরপর দিয়ে দেবো ওই যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম ওটা কিছুটা দিয়ে দেবো আমি। আবার চলে যাবে আমার ভাতের লেয়ার। ভাতটা দেখেছো তো কত সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে। যেই টিপসগুলো আমি বললাম সেই টিপসগুলো ফলো করলে তোমরাও বানিয়ে নিতে পারবে এরকম ঝরঝরে সাদা সফট ভাত। তো ভাতের লেয়ারটা এখানে দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার দিয়ে দেবো গ্রেভিযুক্ত চিকেন। দেওয়া হয়ে গেছে, এবার আমি আবার একটা ভাতের লেয়ার দিয়ে দেবো, এটাই শেষ লেয়ার। ভাতের লেয়ারটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এর মধ্যে বাকি বেরেস্তাটুকু দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো আমি, দিয়ে দেবো ওই মিক্সচারটা, বাকি বিরিয়ানি মশলাটাও আমি এখন অ্যাড করে দেবো। উপর দিয়ে আরও 2টো ডিম অ্যাড করে দিয়ে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আচ্ছা, আমি কিন্তু একটা চাটুর মধ্যে গ্যাসটাকে লো ফ্লেমে বসিয়ে তার ওপর গামলাটাকে রেখে এই লেয়ারগুলো দিচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমি দমে বসিয়েছি এটা। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 20 মিনিটের জন্য।
মিনিট বাদে তোমাদেরকে ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি। তোমাদেরকে এটা লেয়ারটা কি করে কাটতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ওই প্লেটের সাহায্যেই, স্টিলের প্লেটের সাহায্যেই সাইড থেকে এইভাবে আস্তে আস্তে করে কিন্তু এই বিরিয়ানির লেয়ার কাটা হয়। এইভাবে ধীরে ধীরে মাংস, তারপরে মানে চিকেনটা, আলু এভাবে বেরিয়ে দেওয়া হয়। আমি তোমাদেরকে থালাতেও সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সার্ভ করা হয় এই কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিটা। তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানিও একবার বিরিয়ানিটা, আর কেমন হয় আমাকে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে আবার একটা পরের দারুণ রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।